নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়াতে হবে এমন নির্দেশ জারি করল হাইকোর্ট। নির্দেশে কি বলা থাকছে, রাজ্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি অর্ডার দিল, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, পরপর একদম আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষণ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। সংবাদপত্রে প্রকাশিত একদম খবরের হেডলাইন, চুক্তিভিত্তিক সব কর্মীরই বেতন বাড়ানোর নির্দেশ। এখানে এই সময় খবরের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, গত প্রায় 16 বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরের যে চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের পুজোর মুখে কিছুটা আর্থিক সহায়তা খবর শোনালো হাইকোর্ট। আদালতের নির্দেশ, 2010-এর 1 এপ্রিলের পর রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে নতুন বেতনক্রম মেনে তাদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধি করতে হবে। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি সীতা দাসের ডিভিশন বেঞ্চের বক্তব্য যে সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিল তা ন্যায্য। রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য, চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি দপ্তরের এই চুক্তিভিত্তিক কর্মীদের বেতনে বৈষম্য করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে 2010-এর যে 1 এপ্রিলের পর তারা চুক্তিতে নিয়োগ পেয়েছেন তারা সবাই নতুন বেতনক্রমের সুবিধা পাবেন। 2011-য় রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে সব চুক্তিভিত্তিক কর্মী যাদের 10 বছর চাকরি পূর্ণ হবে তাদের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার, এবং কী হারে বেতন বাড়বে তারও রূপরেখা ঠিক করে দিয়েছিল রাজ্য। তবে রাজ্যের শর্ত ছিল যে 2010-এর 1 এপ্রিলের পরে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা নিযুক্ত হয়ে তারা এই সুবিধার বাইরে থাকবেন। পরবর্তীতে 2016-19 সালের ফের রাজ্য নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় 5 বছর, 10 বছর এবং 15 বছর চাকরির উপরে কর্মীদের বেতন বৃদ্ধি নির্ভর করবে। 10-এর পরে চাকরিতে যোগ দেওয়া মামলাকারী কর্মীদের দাবি ছিল তারা 5-10 বছর চাকরি করছেন, তাই 16 এবং 19-এর নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বাড়ানো হোক। আবেদন গ্রাহ্য না হয় মামলা করেন তারা। মামলায় রাজ্যের যুক্তি ছিল 2011 শর্ত এখনও কার্যকর রয়েছে, ফলে যারা 2010-এর পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বাড়ানো যাবে না। গত বছর বিচারপতি পার্থসারথী সেনের সিঙ্গেল বেঞ্চ রাজ্যের যুক্তি খারিজ করে সব চুক্তিভিত্তিক কর্মীদের নতুন বেতনক্রম আওতায় আনার নির্দেশ দিলে সেই রায়ে রিভিউ চেয়ে রাজ্য আবেদন করলে সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দেয়। তারপরে রাজ্য আপিল করে ডিভিশন বেঞ্চে, দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চও সেই রায় খারিজ করে দেয়। অর্থাৎ এখন পর্যন্ত যা খবর তাতে 2011-এর পরে যারা চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু বেতন বাড়ানোর ঘোষণা করেছে হাইকোর্ট। এরপরে দেখা যাক রাজ্য সদর্থক পদ গ্রহণ করে কিনা। ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।